বেলের ফুটা তো মেলা, প্যান্ডো হয়ে গেছে টাইট, না পাইরা বেল্ট আল্লাহ ঢিল করে নিলাম। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ভাই কে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। গ্রামের মধ্যে বাড়ি, আজকে যাইতেছি রেস্টুরেন্টে। একদিনের কষাই হয়ে যাইতেছি, খাওয়ার আগে আল্লাহ প্রস্তুতি নিলাম। আমি আজকে আইছি স্কাই ভিউ রেস্টুরেন্টে। এখানে আসার হাতে হাতেই কি সুন্দর একটা লাল লাইট জ্বালায় আমাকে একটু অভ্যর্থনা দিল। হাই রে, নিজের কাছে আল্লাহ ভাল ঠেকলো। মানুষ বিয়া করবার যাওয়ার আগে খুঁটটা খুঁটটা মেলা কিছু দেহে। মিয়ার চুল দেহে, নখ দেহে, মিয়া আটপার পারে নাহি, দাঁত আছে নাহি। তোবা করে খুঁটা খুঁটা আমি দেখতেছি। গুদা গুদা পোলা পান আইসা যে আমাদের খেলবো, দৌড়াদৌড়ি করবো, হে জাগাও আছে, আবার মেলা খেলনাও আছে। সন্ধ্যার সময় যে লাইট গোনা নাগাইছে, কি সুন্দর ভিউ আনাইছে। আমি তো সন্ধ্যার লাগ দিয়া গেছি। আর আল্লাহ বাদে দিশা পাইবেন এহেনকার ভিউ আন। গুড় করে হাইটা যাইতেছি, দেখি বসার মতো কোনো জায়গা আছে নাহি। এত সুন্দর সুন্দর জায়গা, মনে হইতেছে হেনে বসি ওহনে বসি, কোনে থিয়া কোনে বসমু। আমার মনের মধ্যে তো ফুর্তি লাগলো। ক্যামেরাম্যানে কইলাম, থো তোর খাওয়া, আগে খুঁটা খুঁটা ঘুরা ঘুরা দে হেনই। মানুষে হেনে আইসা হেরা জানি আল্লাহ বিনোদন পায়। কি সুন্দর গুদা গুদা খুপড়ি ঘর তুলে তুইছে, এর মধ্যে বৈশা খালি পারে একটু ফিল আসবো। ঢাকা উত্তরার মতো দেখেন না, আবার লাভের মতো ছবি ওঠা যায়। তা আমিও আল্লাহ লাভের মধ্যে ছবি উঠলাম, আল্লাহ ভালোবাসা নিলাম। পোলাপান নিয়ে আসলে আর মধ্যে যে হই হুল্লা করবো, খেলাধুলা করবো, ইতানি একটা মাঠও আছে। তো খাওয়ার আগে আমি ঘুরা ঘুরা দেখাইতেছি এখানে যে গোলাপ ফুল, এগনা করলে গোলাপ ফুল না, ফাইন এখানে একটু 3D আর্ট করা মনে হইতাছে বাস্তব বাণী। দেখছেন ধীরে ধীরে সন্ধ্যার সময়কার ভিউ হান। ভিতরে ঢুকলি পারে মনে হইতাছে উত্তরা কোনো একটা বড় রেস্টুরেন্টের মধ্যে আছি, 5 তলা 7 তলার মধ্যে। এত সুন্দর ভিউ ঢো দেহার, এর মধ্যে থেকে উঠবার মন চাইতেছে না। আবার এই ঠান্ডার মধ্যে এসিও ছাড়ছে, কনসি নেবি শীত। আর এখানে কি সুন্দর লাইট গোনা জ্বালা থুয়ে দিছে। আয়ের সে মনে হয় এখানে ব্যয়ই বেশি। আল্লাহ রান্দার ঘরের মধ্যে আইলাম, বাবুরচি যে রান্দার আনতেছে, হাত পাও মনে হয় যে হারে নাইগা যাইতেছে। এটার মধ্যে হইলো ওই যে চাপড়ার মতো পিৎজা যে বানাই, এই পিৎজার মেশিন। আপনারা তো দেখেন খালি চুলার মধ্যে দিতি, আর এখানে বানাই মেশিন দিয়া। এই যে কি জানি গোস্ত মস্ত এর মধ্যে ভাজতেছে। কইলাম ভাই এগুলা কি? কয় এর মধ্যে মেলা কিছু দেওয়া নাগে, 5-6টো পদ দিয়া ঈদ দুঃখ একটা বাক্স বানান নাগে। আপনি তো খালি গোস্তই দেখলেন, এর মধ্যে মাশরুম আছে, আলু আছে, চিকেন আছে, আরো কত কিছু। কইলাম এলা খায়া দেখা যাব? কয় খায়া দেন। দেখলাম বাসি বুসি কিছু আছে নাই। তা মুহের মধ্যে নিয়ে এরা দেখতেছি বাসি না, এগুলা সব হালিমাল। বাস্তি বাস্তি তো আরে লাল বানা হালাইলো। কইলাম ভাই এই জিনিসটা কি? কয় মিট বক্স। এই মিট বক্সের মধ্যে এগুলা ভইরা দিব। কইলাম খালি ভাজলি হব? কয় না, আরো মেলা কিছু আছে। তা আমি আল্লাহ রান্না করে ঘুরে ঘুরে দেখতেছি তেলাকুটার গু, এন্দুর মেন্দুর কিছু আছে নাই। কি সুন্দর এনে লুডুসের মতো চাউমিন বাজতেছে, দেহা মনে হইতেছে খাই। চিকেন গোনা যে ছাইরা দিতেছে, আর তেলের মধ্যে বক বক করে উপর মি করতেছে। বললাম ভাই একটু দিবা না? আর এই যে এনে অর্ডার কাইটা যারা থুইয়া দেয়, তা করে সিরিয়ালে এনে দিয়া থই। এনে আসলি যে আপনি করে খাইবার দিব তা না, এনে বসবেন, ছবি টবি উঠবেন, তার বাদে আপনি করে খাইবার দিব। এই মিট বক্সের মধ্যে দেখেন না কত কিছু দিতেছে। কেরে এত কিছু দিলি খাইবো কেবা করে? কয় এগনাই তো হইতাছে আসল মজা। কইলাম এটু কি হয়ে গেছে? কয় না আরো কিছু দিমু। বলে কি দিবেন আল্লাহ কোয়ান? কয় কিছু টপ সিক্রেট আছে। একজন আইসা বক্স দুটো এত সুন্দর করে নিয়ে পরিবেশন করলো। করলাম এই সুযোগ আল্লাহ উপর দিয়ে ঘুরে আসি। মিয়া বিয়া করাবেন, বিয়া দিবেন নেগে গেলি পারে সলের বাড়ি যে বা দেখে বাড়ি ঘরের আশেপাশে কারা থাকে, বাপ চাচারা কে বা হেগনা দেখে না, বাড়ির মানুষগোনা কে বা। আমিও রেস্টুরেন্টের দোতলার উপরে আসি। এহেনে ওইসা দেখি কি সুন্দর মানুষজন বৈশা হইছে, বৈশা খাইতেছে চাতক পাখির মতো, আবার চায়া হইছে। কফি খাইতেছে, মেলা মানুষ খাওয়া শেষ তাও ওঠে না। এখানে ছবি ওঠার নেগা বসে থাকে। এখানকার লোকজনা কি সুন্দর, এগোরে উঠপারও কয় না। দেখলাম এলা কফি খাওয়া নেকবো, একটু কফি খাই। কফির এখানে আসলাম, দেখি গ্লাসের মধ্যে মাইপা মাইপা সব কিছু দিতেছে, যাতে অ্যাকুরেট হয়, কম বেশি যাতে কোনো কিছুই না হয়। কিরে কি দিতেছে ভাই? এর মধ্যে দুধ, চিনি, আরো কফি, কত কিছু দিতেছে। কয় বেহি যদি আপনি দেয় তাহলে তো আপনি বাইরে বসে খায় আসবেন, তাহলে এখানে আসবেন কে? পানি দিতেছে, তাও আবার কাপ দিয়ে মাইপা। করলাম এখন কার মধ্যে দিবেন? দেখি একটু মেশিনের মধ্যে দিতেছে, ভুরভুর ভুরভুর করে কাটতেছে। কে ভুরভুর করে কে? কয় এটা হইতাছে স্টিমের হাওয়া। স্টিমের হাওয়া দিয়ে একটু গরম করতেছে, আর উপরে ভুরভুর করে উঠতেছে। কাপের মধ্যে যখন ডাললো মনে হয় দই ডালতেছে। কেরে বাকে আবার জানি কি জানি দিতেছে, দেখেন না কালা কালা। করলাম ভাই এবার ইগনা করতেছেন কা? কয় এ ডাঙ্গরে হেনকার আট। দেখছেন কি সুন্দর কফি ডো উপরে আট হয়ে রয়েছে। মুহের হাতে নাই গেই থাকবো এই কফি খালি। আমি আল্লাহ পোলা পানের খেলনার মধ্যে ওইটা একটু ঘোষ দিলাম। মেলা দিন ধরে এরকম সেল্লত দেই নাই। হাই রে আমার ভাল ঢাকা থাকলো। তে আমগরে খাওয়াও রেডি হয়ে গেছে। ভাই আঙ্গরে খুঁজতেছে, ভাই আইসেন ছবি তোলা হয় নাই, আপনার ঘরে খাওয়া রেডি। তো সামনে আইনা দিল পিৎজা, আর হাতে আইনা দিল ওই যে চিজ। চিজের কালার দেখে মনে হইতেছে চিজ গোনাই খাই।
বললাম না, আমি এই পিপজার হাতে ভরা ভরা খামু, আগলা আগলা খালি দিশা পাওয়া যাবো না, আর একটু ফুল বানা দিয়ে অভ্যর্থনা দিল, তো আমার তো পকেটই নাই, না পারে থুইয়া দিলাম, যাওয়ার সময় নিয়ে যাবো। তে চিজ গোনা খাওয়ার আগে প্রস্তুতি নিতেছি কষায়ের মতো, যে এটা তো খাওয়ার আগে তো কাইটা কাইটা খাওয়া নাকবো, বা করে খাবার নলি তো মানুষে দেখবো, বলে তো আর কাইটা খাওয়া, হাত দিয়ে খামু। দেখছেন কি সুন্দর চেজি, টান দেই তাও কি সুন্দর আটার মতো নাইগা থাকে, মুহের মধ্যে নেওয়ার হাতে হাতেই কি সুন্দর গইলা যাইতেছে। আর অন্যান্য জায়গায় খায়া দেখি চাপড়ার মতো খড়খড়া থাকে মুহের মধ্যে, হায়রে স্বাদের স্বাদ। চিজ ভরাইয়া মুহের মধ্যে দিলি পারে মনে হইতেছে যে আরে ব্যাগ খানি একবারে মুহের মধ্যে ভাপা পিঠার মতো দিয়া দেই। বলে না, মানুষে আমার মিক্সা হয়েছে, চামচ দিয়ে আল্লাহ চিজ মুহে দিলাম, তা জুত পেলাম না। হাত দিয়া খাওয়ার যে স্বাদ, সেই স্বাদ কি আর চামচ দিয়া পাওয়া যাইব? খায়া যা জুত পাইতেছি, ব্যাগ মানুষ আমার মুহের মিক্সা থেকে তামসা দেখতেছে। আবার জানি পাস্তা না পান্তা কি কয় হেডো নিয়ে আসলো, কইলাম পাস্তা আনছে, বলে পাস্তা ডাল্লা খায়া দেই, উপরে যে ডিম বাজার মতো যে একটা ডেহে থুয়ে দিছে, দেহাই তো মন্ড বইরা গেল, যে উপরে কি সুন্দর একটা দুধের নাকলা শহর পইরা হইছে। পাস্তাটো হাইরে গরমের গরম খাইতেছি, আর চোখ বন্ধ করে ফিল নিতেছি, সেই স্বাদের স্বাদ। তো উপরের ওই যে বাস সরের মতো যে পইরা হইছে ডিম বাজার মতো, দেখলাম আগে এইটো খায়া দেয়া নই। তো পাস্তা এমন গরমের গরম মুহের মধ্যে আমার মনে করেন চাবাই বেরি পারতেছি না, তাও খাইতেছি, স্বাদের ঠেলাই খাইতেছি। ভাই আপনারাও খাইবেন ধীরে সুস্থে। আর আমার এই কফিও স্পেশাল ডো চলে আসলো, এখানে স্পেশাল চাও পাওয়া যায়, তা কফি খাইতেছি, কত কিছু খাইতেছি, এগুলো এত খামু কোন, পেটের মধ্যে তো আটা নাকবো। তো কফিটো মুহের মধ্যে নেওয়ার হাতে হাতে মনে হইলো অমৃত বানিয়ে নিলাম। আমি আল্লাহ রিল্যাক্সে কফিটো খাইলাম, একটু ঘন্টা নাকছে আমার খাতিকালে, তাও একবার কয় না যে ভাই আপনার করে খাওয়া শেষ হয় নাই, আরো লোকজন আইছে। ধীরে ধীরে দেখতেছি পার্টি হাউসের মধ্যে লোক দেয়া বইরা গেছে রেস্টুরেন্টের মধ্যে। তো এখন আমি যাইতেছি, আপনারা যারা যাইবেন লোকেশন হইতেছে মালসাপাড়া মোড়ে থেকে 10 গজ আগে। ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন।